আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসবটস থেকে আমি নাবিল। এখন যারা আপনার মিড বাজেটের ভিতরে আলফার্ডের ফিল নিতে চান এবং সেম লেভেলে না হলেও একটু যদি পিছিয়ে থাকি তারপরেও যদি ওই রকম ফিল নিতে চান, তাহলে আমি বলবো 2022-এর নিউ শেপ বক্সি আপনার জন্য বেস্ট অপশন। এই গাড়িতে এমন কিছু ফিচার আছে যেগুলো হচ্ছে এই বাজেটের ভিতরে অনেক গাড়িতেই নাই, বা আমরা কখনোই বক্সিতে কল্পনাই করতে পারতাম না। এই গাড়িগুলো আপনার 48 লাখের ভিতরে পাওয়া যায়। এস জেড প্যাকেজ ফুল লোডেড বক্সি 2022-এর নিউ শেপ। এটা ব্ল্যাক কালার। সো বক্সি আগের শেপ আর এই শেপ দেখলে আপনি বুঝে যাবেন যে কত আকাশ পাতাল তফাৎ এই গাড়িতে আছে। প্রথমত এই গাড়িটা কিন্তু একটু ওয়াইড করেছে আগেরটার তুলনায়, এবং এটার ম্যাসিভ একটা গ্রিল, যেটার কারণে কিন্তু গাড়িটাকে আরো বেশি ওয়াইড লাগছে ডিজাইনের কারণে। ভালো লাগতো যদি পাশাপাশি ওল্ড শেপ এবং নিউ শেপের বক্সে আমি রাখতে পারতাম, তাহলে দেখতে আরো বেটার হতো এবং আপনারা ফাইন্ড আউট করতে পারতেন যে একদম আগের ডিজাইন থেকে বের হয়ে তারা নিউ ডিজাইনে এসছে এবং এটা কত ম্যাসিভ পার্থক্য নিয়ে এসছে সেটা। আমরা যদি প্রথম দেখাই, এখানে জাস্ট আমরা একটা ডিআরএল পাবো, আর এখানে ইন্ডিকেটর লাইট পাবো। এখানে আর কোনো সেট আপ নাই, জাস্ট একদম ডিফারেন্ট ওয়েতে। অ্যান্ড একদম নিচে গিয়ে গ্রিলের সাথে এখানে আমরা তিনটা প্রজেকশন লাইট পাচ্ছি, হিউজ আলো প্রোভাইড করবে রাতের বেলা। অ্যান্ড দেন এই গ্রিলের ভিতরে আপনারা প্রত্যেকটাই দেখে বুঝতে পারেন যে কোনো একটা জাস্ট ডিজাইনের জন্য, কিন্তু না। গ্রিলের নিচে এইখানে আরো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এলইডি লাইট দিয়েছে জাস্ট ডাস্টটাকে রিমুভ করার জন্য। অর্থাৎ লো লাইটে যখন আপনার রাতের বেলা রাস্তার ধুলাবালি উঠবে, এই লাইটগুলো গ্রিলের ভিতরে আপনার ধুলাবালিকে কেটে দিবে জাস্ট। সো এইটা একটা অ্যাডিশনাল ফিচার যেটা কোনো কোনো অন্য কোনো গাড়িতে ছিল না। টয়োটা বক্সি এই গাড়িটার সাথে লাইটটা দিয়েছে। সো এটা একটা হিউজ একটা ইমপ্রুভমেন্ট বক্সির জন্য আমি বলবো। এই লাইটটা আপনি দূর থেকে ফাইন্ড আউটও করতে পারবেন না, বাট দেখে খুব সুন্দর লাগছে। একটু ক্যামেরাটা সামনেই রাখেন, আমি লাইটটা একটু জ্বালায় দেখার চেষ্টা করব যে আসলে আমি যদি নিজেও কখনো এটা ট্রাই করি নাই, আমি লাইটটা যদি জ্বলে আমাকে বলবেন, অথবা এটার কোনো অন্য অপশন থাকতে পারে আমি খুঁজে বের করে আপনাদের। হ্যাঁ, লাইটটা জ্বলেছে। So, এই লাইটটা দিয়ে আপনার রোডের যে ময়লাগুলো সেগুলো ফাইন্ড আউট করতে পারবেন এবং ডাস্টের নিচে রাস্তা গর্ত কিনা পানি আছে কিনা সেগুলো বের করতে পারবেন। সো জিনিসটা কিন্তু দেখতেও সুন্দর। সো লাইট জ্বালানোর পরে গাড়িটার কিন্তু লুকটা আরো চেঞ্জ হয়ে গিয়েছে। সো ফগ লাইটের মতো কাজ করবে। আর এইটা হচ্ছে আপনার হাই বিম, লো বিম। অ্যান্ড দেন আপনি যখন গাড়ি লেফট রাইট করবেন, আপনার হেডলাইটটাকে সেম ভাবে লেফট রাইটে আলো দিবে ব্লাইন্ড স্পট। অর্থাৎ গাড়ি লেফটে কাটার সাথে সাথে একটা ব্লাইন্ড স্পট থাকে যেখানে আপনি আলো দিতে পারবেন না, এই লাইট সেই আলোটা দেওয়ার কাজ করবে। সো এই ছিল সামনের ফিচার। এবার ভিতরে ঢুকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব গাড়ির ভিতরে কি ধরনের ফিচার আছে। একটু ভিতরে চলে আসুন। অটো পাওয়ার ডোর অবভিয়াসলি এটা তো থাকবেই। আমি একদম ভিতরে চলে গেলাম। এখানে আমরা টাইপ সি ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছি ফোন চার্জ দেওয়ার জন্য। পাশাপাশি এখানে কিন্তু চাইলে আমার ফোনটাও চার্জ দিয়ে রেখে দিতে পারবো, এইভাবে হোক বা ফোনের সাইজ অনুযায়ী, অথবা আপনি আপনার কমফোর্ট অনুযায়ী এখানেও রেখে দিতে পারবেন। আগের গাড়িগুলোতে কাপ হোল্ডার ছিল এখানে দুটা, বাট এখানে কাপ হোল্ডার চারটা। অর্থাৎ পিছনের সিটে যারা বসবে তারাও কিন্তু চাইলে এই কাপ হোল্ডারটা ইউজ করতে পারবে। অ্যান্ড দেন এখান থেকে কিন্তু আপনি একটা এলইডি পাচ্ছেন। এটার কাজ হচ্ছে এক্সস্ট। আপনি যদি স্মোকিং করেন, এখান দিয়ে আপনার স্মোকের যে ধোঁয়া টেনে নিয়ে বাইরে ছেড়ে দিবে। আর সুন্দর একটা পজিশন কিন্তু এখানে পাচ্ছি আমরা পিছনের এসি কন্ট্রোল করার জন্য। আর বিগ সাইজে একটা স্ক্রিন এখানে পেয়ে যাচ্ছি। এবং এটাকে এত সুন্দর প্লেসমেন্ট, আপনি যদি এইভাবেও রাখেন, এখান থেকে আপনি জাস্ট ক্যামেরা দেখতে পারবেন আপনার গাড়ির সামনের পুরো টোটাল ড্যাশবোর্ডটা এই ডিসপ্লেতে। আর এইখানে এসির পাওয়ার সুইচ পজিশনগুলো ডিফারেন্ট এবং দেখতেও সুন্দর। এছাড়া আমার সিলিংয়ে আমি দুইটা স্ক্রিন পেয়ে যাচ্ছি, স্পিকার পেয়ে যাচ্ছি, এখানে একটা এখানে একটা। আমি জানি না দেখা যাচ্ছে কিনা অন্ধকারে, আই এম সরি, বাট লো লাইটের জন্য এরকম হচ্ছে। আমি ইনশাল্লাহ দিনের বেলাতেও এই গাড়িটা দেখানোর চেষ্টা করবো, বাট যেহেতু এই মুহূর্তে এসে পড়েছে আমি ওয়েট করতে পারলাম না, আপনাদেরকে জাস্ট দেখানোর ইচ্ছে হলো। আর একটা জিনিস হচ্ছে এই গাড়িটার আপনার এখানে একটা লেগ রেস্ট পাচ্ছেন। সো এটাও একটা ভালো চেঞ্জেস এই গাড়িতে। বাকি যা কিছু আছে সব কিছুই কিন্তু আগের মতো আমরা আপ ডাউন করতে পারবো। এই ছিল হচ্ছে ভিতরের ফিচার।
এখানে একটা 100 ভোল্টের এসি ডিসি পাওয়ার পয়েন্ট আমরা পাচ্ছি, এসি পাওয়ার পয়েন্ট পাচ্ছি। এই হচ্ছে মাঝখানের সিট, সিটিং পজিশন এবং ডিজাইন সব কিছু মিলে আগের চেয়ে অনেক কমফোর্ট। হ্যাঁ, সিটের একটু কমে গিয়েছে সাইড, বাট স্টিল কিন্তু বসে আপনি যথেষ্ট কমফোর্ট পাবেন, সিটগুলোকে ওইভাবেই বানানো। আর বক্সি অবশ্যই এটা কিন্তু 7 সিটের একটা গাড়ি, বেবি লক আছে এখানে, এবং আমরা পাওয়ার ডোর তো পাচ্ছি। এবং সামনের সিটে গিয়ে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করবো যে সামনে কি কি ফিচার আমরা পাচ্ছি এই গাড়িতে। গাড়ির পাওয়ার সুইচটা একদম ভিজিবল করে দিয়েছে টয়োটা। আগে সবসময় এই চিপা চাপায় লুকানো থাকতো এখানে অথবা এখানে, বাট এবার কিন্তু ঢুকে আপনি একটা সুন্দর স্পেসে পাবেন। লুক এট দিস ভিউ। ড্যাশবোর্ডের চেহারাটাই চেঞ্জ করে ফেলছে বক্সের ভিতরে, ঢুকে বোঝার উপায় নাই যে আপনি আসলে কোন গাড়ির ভিতরে আছেন, হ্যারিয়ার নাকি র্যাপ4 নাকি বক্সি। সিট হিটারও আমরা পাচ্ছি এই গাড়িটার সাথে, অর্থাৎ প্যাসেঞ্জার সিট এবং ড্রাইভিং সিটের সিট হিটার পাচ্ছি, যদিও এটা প্রয়োজন নাই। এখান থেকে রেয়ার এসি কন্ট্রোল করতে পারবো আমরা। গিয়ারের পজিশন হচ্ছে এই, অ্যান্ড এখানে কিন্তু অ্যাডিশনাল আপনি ফাস্ট চার্জ দিতে পারবেন, টাইপ সি দিয়ে ফোন চার্জ করতে পারবেন। ইউএসবি পোর্টও আছে, চাইলে ভিতরে কিছু চার্জ দিয়ে রেখে দিতে পারেন, অথবা আপনি কিন্তু চাইলে এখানেও একটা রেখে দিতে পারেন। এখানে একটা সুন্দর গ্লাভ বক্স, অ্যান্ড এখানেও একটা সিকিউরিটি প্রাইভেসি স্পেস। এখানে বোঝার উপায় নাই যে এখানে একটা স্পেস আছে, এছাড়া এখানেও কিন্তু টুকিটাকি স্পেস আমরা পেয়ে যাচ্ছি। আর অ্যাডিশনাল এক্সট্রা ফিচার বলতে এখানে কিছু নাই, জাস্ট সব কিছুই নর্মাল আগের গাড়ির মতোই আছে। আপনার পজিশনগুলো ডিফারেন্ট হওয়ার কারণে এবং সামনের ওভারঅল সেটআপটা ডিফারেন্ট হওয়ার কারণে গাড়িটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। আর পিছনে এই যে রেয়ার মনিটরটা আমরা পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে সিট বেল্ট এরিয়া দিচ্ছে। আমরা এখান থেকে চাইলে এই মনিটরটাকে অন অফ করে এটার সাথে পেয়ার করে ইউজ করতে পারবো, এটা একটা ভালো দিক। আর স্টিয়ারিং এর এখানেও কিন্তু সেন্সর আছে, দেখতেই পাচ্ছেন এখানে। এই সেন্সরের মাধ্যমে আপনাকে বিভিন্ন ইয়াতে অ্যালার্ট করবে যে আপনি ঘুমিয়ে পড়ছেন কিনা, আপনার চোখ বন্ধ হয়ে গেল কিনা। সো এটাও একটা ভালো দিক। এখানে ক্যামেরা আপনার রেকর্ড হতে থাকবে, অ্যান্ড দেন আপনি এটা মেমোরি কার্ড বের করে দেখে নিতে পারবেন। আর কমফোর্টের কথা যদি বলি, আমি তাহলে বলবো যে 7 সিটের ভিতরে বাংলাদেশে এই বাজেটে সবচেয়ে বেশি কমফোর্ট যদি আপনি চান বক্সিতে পাবেন। আর বক্সির সাথে আমি যখনই কমফোর্টের কথা আসবে বা পারফরমেন্সের কথা আসবে, অবভিয়াসলি আর একটা নাম জড়িতই থাকবে, সেটা হচ্ছে নোয়া। সেটাতেও সেম কমফোর্টই পাবেন। স্কোয়ারের কথা বলছি না, কারণ 22-এর নিউ শেপ বেশি স্কোয়ার আসেনি, সেই জন্য বক্সি আর নোয়ার কথাই বলতে হচ্ছে। বাট আপনি যদি ওল্ড শেপগুলোতে যান তাহলে স্কোয়ার নোয়া বক্সি সেম থিং, সেম কমফোর্ট। সো একটা গাড়ির কথা বললে এই দুটো গাড়ির কথা অ্যাড করে অবশ্যই বলতে হয়। আর যদি আপনি নিউ শেপে যেতে চান তাহলে আপনি প্রশ্ন করতে পারেন আমি বক্সি নিব কিনা অথবা নোয়া নিব কিনা। পারফরমেন্সের দিক থেকে দুটো গাড়ি সেম, বাট আপনি যদি লুকের দিকে খেয়াল করে নিতে চান আমি বলবো অবভিয়াসলি ইউ ক্যান গো ফর বক্সি, কারণ এটার লুকটা এতটাই সুন্দর এবং কিছু এক্সট্রা ফিচার আছে এই গাড়িতে। যেমন আমি সামনের যে ফগ লাইটের পজিশনিংটা দেখালাম গ্রিলের সাথে, এটার জন্য হলেও আই থিঙ্ক মনে হয় যে আপনাদের বক্সিতে যাওয়া উচিত। অ্যান্ড ফুট লেগ রেস্ট যেটা আছে এটার জন্য আমার মনে হয় বক্সিতেই যাওয়া উচিত। আর ওভারঅল এছাড়া আমরা নিউ শেপের এখানে আছে, যদি দেখাই জাস্ট আপনি ডিসাইড করতে পারবেন লুকটা কোনটা বেটার, কোনটা আপনি নিতে পারবেন। আমি সেটা একটু দেখাই আপনাদের। এটা হচ্ছে বক্সির ওল্ড শেপটা, আর আমি বক্সির নিউ শেপের ভিডিও করছি। আর এটা হচ্ছে নোয়া 2022-এর নিউ শেপটা। সো এটার চেয়ে ফার বেটার কিন্তু টয়োটা বক্সির ডিজাইন। আবার এটার ভিতরে যদি যাই, ভিতরে খুব একটা পার্থক্য নেই, বাট তারপরেও আমার কাছে বাইরের লুকটা এবং ভিতরে সবকিছু মিলায় ওভারঅল কিন্তু এটা বক্স। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ যারা দেখেছেন বক্সে ওল্ড শেপ নিউ শেপ এবং নোয়ান নিউ শেপ, তারা আশা করি ডিসিশন নিতে পারবেন এবং বাজেট অনুযায়ী কোন গাড়িটা আপনার প্রয়োজন সেটাও ঠিক করে ফেলতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। আমাদের কাছে রেডি স্টক শোরুমেও আছে গাড়ি, এবং যদি চান আপনি একটু পছন্দ করে নিজের মতো প্রি অর্ডার ইম্পোর্ট করা নিয়ে আসতে, সেই সুবিধাও কিন্তু আমাদের রয়েছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজব অটোদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।